সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ১০০ থেকে ৯৯% মানুষই আমরা পুরি খেতে পছন্দ করি। আর পুরীর নাম শুনলে প্রথমেই দোকানের কথাই মাথায় আসে, কেননা আমরা বাসায় যখন পুরি বানাতে যাই সচরাচর একদম পারফেক্টভাবে পুরি বানাতে পারি না। এই জন্য আমরা দোকান থেকেই কিনে এনেই খাই বেশিরভাগ। আর দোকানের পুরিগুলা যেটা হয়, ওরা তো আর স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা বাসায় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই সেভাবে তো বানাই না। তারপরে কিছু করার নাই, বেশিরভাগ ক্ষেত্রেই কিনে এনে খাই। তাহলে চলুন সব মুশকিল আসান আপনাদেরকে আজকে করে দেই। মানে খুবই অল্প সময়ে, হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে আপনারা বাসায় এরকম আমার মতন ফুলকু মুচমুচে পুরি কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে সমস্যা বললাম এই জন্যই, অনেকের ক্ষেত্রে যেটা হয় পুরিগুলো তৈরি করতে গেলে পুরিটা ভাজার সময় পুরিটা ছিদ্র হয়ে যায়, ভিতরে তেল ঢুকে যায়। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরিটা পারফেক্টভাবে ফুলে না। এর জন্য আমরা পুরিটা বাড়িতে বানাতে ভয় পাই। সব ধরনের সমস্যার সমাধান নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের যারা কোনো দিন পুরি বানান নাই তারাও আমার রেসিপিটা দেখে পুরি বাড়িতে পারফেক্টভাবে বানাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ডাল পুরি বা ভর্তা পুরি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে, আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তবে আটা দিয়েও ভালোই হয়। একটু ভালো আটাটা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা। আপনারা যারা কালো জিরা খেতে পছন্দ করেন না, কালো জিরাটা স্কিপ করতে পারেন। আমার কাছে কালো জিরাটা ভালোই লাগে। তারপর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিলাম। এখন তেলটা আমি 2-3 বারে দিব। প্রথমে যে তেলটা দিলাম এই তেলটাকে ভালোভাবে এখন আটার সাথে মিশিয়ে নেব। তারপর আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব। এখন আপনাদের প্রশ্ন, এখানে কি পরিমাণে তেল লেগেছে? এই যে দেখুন, এই যে আপনাদের আটার অনুযায়ী তেল লাগবে। তেলটা দিয়ে মাখানোর পর এরকম শক্ত করে দলা পাকালে, এই যে দেখুন সুন্দর একটা শক্ত দলা হয়ে যাচ্ছে, তার মানে তেলটা হয়েছে। এরকমভাবে আপনারা তেলটা পরীক্ষা করে দেবেন। এখন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। একবারে পানিটা দিব না, 3-4 বারে পানিটা অল্প অল্প করে দিয়ে মাখাবো। এরকমভাবে 3-4 বারে দিয়ে মাখালে সফট একটা ডো হয়। এবং এই 3-4 বারে দিয়ে মাখিয়ে কোনো ডো বানিয়ে যখন আমরা যে কোনো ধরনের ভাজা পোড়া বা স্ন্যাক্স জাতীয় কিছু বানাবো, সেটা অনেক কিসমি হয়। ডোটা বানিয়ে নেওয়ার পর উপর থেকে একটু তেল দিয়ে এরকমভাবে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর হাতে সময় না থাকলে না রাখলেও হবে, তবে 5-7 মিনিটের মতন সর্বনিম্ন রাখার চেষ্টা করবেন। এখন আমি ভর্তাটাকে বানিয়ে নেব। এর জন্য আলু এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা আর পরিমাণ মতো মরিচ জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর এখানে একটা কথা বলে রাখি, ধনিয়া পাতা এবং এই যে পেঁয়াজ একদম চিকন করে আপনারা কেটে নেবেন। এখন আমি আলু ভর্তাটাকে সুন্দরভাবে বানিয়ে নেব। দিয়ে দিলাম তেল। এখানে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা যখন পুরির ভিতরে দিবেন পুরিটা ফুলবে। মানে তুলনামূলকভাবে ভর্তাতে আমরা যতটুকু তেল দিই তার চেয়ে একটু বেশি তেল দিবেন। আর ভর্তা বানানোর ক্ষেত্রে বলে রাখি, একদম সফট একটা ভর্তা বানাবেন যাতে করে কোনো আলু দলা না থাকে। ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখুন, এই ডোটা আরও অনেক সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে আবারও ভালোভাবে মতে নেব। মতে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা অন স্ক্রিনে বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। প্রথমে আমি পরিমাণ মতো ডো হাতের মধ্যে নিয়ে নিব। আপনারা ছোটো বা বড় যে সাইজের করতে চান সে অনুযায়ী ডো হাতের মধ্যে নেবেন। আমি একটু বড় বড় সাইজেরই করতেছি, যেহেতু বাসায় খাবো। ডোটাকে হাতের তালুতে নিয়ে গুল করে তারপর এরকমভাবে ছোট্ট একটা রুটির মতন বানিয়ে নিতেছি। দেখুন এর মধ্যের জায়গাটা কিন্তু আমি মোটা রেখেছি, মানে আর সাইডটা পাতলা করেছি। তারপর এর ভিতরে আমি পরিমাণ মতো আলুর ভর্তা গুল করে দিয়ে দিলাম। এখন সাইড থেকে পাতলা অংশটাকে টেনে নিয়ে এসে এভাবে মুখটাকে সিল করে দিলাম। অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করবেন। যে রুটিটা আপনার বানাবেন, মানে যে ডোটার মধ্যে আপনি পুরিটা বানাবেন, এটা এরকমভাবে মধ্যের জায়গাটা মুঠা রাখবেন। তাহলে যে
গোল করে যখন আপনি পুরিটা বেলবেন বা এর ভিতরে যখন ভর্তাটা দিয়ে মুখটা সিল করবেন, সব পুরাটা সাইডে সমানভাবে আটাটা থাকবে আর কি, মানে কোনো সাইডে কম বা বেশি থাকবে না। এরকম করে করলে ছিঁড়ে যাওয়ার পুরি বানানোর পর যখন তেলে দেই তখন এক সাইডে কম বেশি হওয়ার কারণেই কিন্তু ফুলে ওঠার পর ছিঁড়ে যায়, এই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এই যে আমি সবগুলা এভাবে বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটা আমি বেলে দেখিয়ে দিতেছি। অবশ্যই যে জায়গাটাতে রুটিটা বেলবেন বা এই পুরিটা বেলবেন সেই জায়গাটাতে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, আটা দিয়ে বা বেললে কিন্তু হবে না, আর আলতু হাতে বেলতে হবে। এই যে দেখুন, আলতু হাতে বেলে নিতে হবে, এত বেশি মোটা না আবার এত বেশি রুটির মতন পাতলাও না, এরকমভাবে বেলে নিয়েছি। আর একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। শক্তভাবে বেললে হবে না, ভিতরে যে আলুর ভর্তা আছে সেটা বের হয়ে যাবে। আলতু হাতে বেলে নেবেন, আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। আগে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে একটা পুরি দিয়ে দিলাম। দেখুন, একটা সাইড 10 থেকে 15 সেকেন্ডের মতন হয়ে যাওয়ার পরেই আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর অপর সাইডটাকে একটু তেলের নিচে চেপে দেব, দিলেই কি সুন্দরভাবে ফুলে উঠতেছে। এইটাও একটু আপনারা টেকনিকটা অবলম্বন করবেন। তারপর লাল লাল হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিতেছি। আরও একটা ভালোভাবে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন, দেওয়ার পর এর সুন্দরভাবে যখন উপরে বলক উঠে আসবে তেলটা, তখন আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর এই যে দেখুন আমি কিভাবে নিচের দিকে একটু সাইডটাকে চেপে দিতেছি। এরকমভাবে নিচের দিকে যখন চেপে দিবেন তখন পুরিটা আস্তে আস্তে ফুলে যাবে। এই যে একটু খেয়াল করুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন এই পিঠ উপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিব। আশা করি আমার আজকের পুরির রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও অনেক আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।